মার্কেটের হ্যামার ক্যান্ডেলস্টিক যখন আপনার নন ইনভার্টেড হবে, এটা হলো ইনভার্টেড হ্যামার, এটা হলো নন ইনভার্টেড হ্যামার। অর্থাৎ যখন আপনার মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে বা রেড ক্যান্ডেলস্টিক হচ্ছে, আর তখন যদি হ্যামার প্যাটার্ন আসে, এই যে এই জায়গাটা হ্যামার প্যাটার্ন, এটা হ্যামার প্যাটার্নটা আসে, আর এটা যদি আপনার ওপেনিংটা, এই যে ওপেনিংটা যদি অন্য ওই তার আগের যে রেড ক্যান্ডেলস্টিক ওর যদি বরাবর হয় বা একটু উপরের দিকে হয়, আর যদি ক্লোজ হয়ে যায় ওর ভিতরে, আর যদি একটু উইক্স আসে, যে এরকম একটা বড় উইক্স আসে, অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক যদি হাই প্রাইসে যে ক্লোজ হয়, যেহেতু গ্রিন ক্যান্ডেলস্টিক, তো এর হাই প্রাইস হবে এই যে উপরে, তো এটা হলো হাই প্রাইস। হাই প্রাইস, এটা হলো হাই প্রাইস। যখন এই হাই প্রাইসে যে ক্লোজ হয়ে যাবে এবং নিচে একটা উইক্স দাঁড়াবে, তখন এটাকে হ্যামার প্যাটার্ন। তো এই হ্যামার প্যাটার্ন বলতেছে যে এখানে সেলার ছিল, এই অঞ্চলটা কিন্তু সেলার ছিল। তো এই সেলাররা পারেনি, এখানে বায়াররা পুশ করে মার্কেটটা উপরে নিয়ে গেছে। আর যখন বায়াররা পুশ করে উপর দিকে নিয়ে যায় হ্যামার ক্যান্ডেলস্টিক হয়, মার্কেট এইটা আপনাকে তথ্য দিচ্ছে যে মার্কেটটা হবে রিভার্সাল। তো রিভার্সাল বলতে কি বোঝায়, যখন যেহেতু এটা ডাউন ট্রেন্ডে ছিল, তো এই রিভার্স দিয়ে আপনার আপার ট্রেন্ডে যাবে। যখন এই ক্যান্ডেল স্টিকের পাশে আর একটা গ্রিন ক্যান্ডেল স্টিক হবে, আর এই ক্যান্ডেল স্টিকটা যদি হ্যামার ক্যান্ডেল স্টিকের উপরে যেই ক্লোজ হয়, যে দেখছেন এই যে এই জায়গার উপরে যদি যে ক্লোজ হয়ে যায়, তখন এটাকে আপনার বলা হবে যে বুল ট্রেন্ড আসবে। এটা আপনাকে বোঝাই দিচ্ছে যে মার্কেটটা বুল হবে, অর্থাৎ মার্কেটটা উপরের দিকে যাবে। তো যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে মার্কেট উপরে যাওয়ার সিগন্যাল দেয়। আর ইনভার্টেড হ্যামার ঠিক এর উল্টো। ইনভার্টেড হ্যামার ঠিক উল্টো কীভাবে ফরমেশনে আপনার ইনভার্টেড হ্যামারটা উল্টো, যদি ইনভার্টেড হ্যামারটা যদি নিচের দিকে হয়, অর্থাৎ লো প্রাইসে যদি আপনার হয়, লো প্রাইসে এই যদি আপনার ক্লোজিং আসে, যেহেতু গ্রিন ক্যান্ডেলস্টিক, তো গ্রিন ক্যান্ডেলস্টিক লো প্রাইস থাকে এই যে জায়গা, এটা হলো লো প্রাইস জোন, এটা হলো লো প্রাইস। আপনাকে বুঝতে হবে যে আসলে এই ক্যান্ডেলস্টিকটা কেন এই লো প্রাইসে দিয়ে ক্লোজ হয়েছে। তো এই যে কিন্তু সেলার ছিল, এই জায়গা সেলার ছিল, তো সেলাররা আসলে বায়ারের সাথে পারে নাই। সেলারে এখান থেকে নিচে অনেকটা পুশ করতে চেয়েছে, অনেকটা পুশ করতে চেয়েছে, কিন্তু বায়ার শক্তি বেশি ছিল, যদি এটা লোতে যেয়ে মার্কেটটা ক্লোজ করিয়ে দিয়েছে, অর্থাৎ এই ক্যান্ডেল স্টিকটা ক্লোজ করিয়ে দিয়েছে, তার তথাপিও এই মার্কেটে আপনার যে এলো বায়ারের প্রেশার বেশি ছিল। বায়ারের প্রেশার বেশি থাকার কারণে এটা আপনার যে হলো বুল ট্রেন্ডে চলে গেছে। যেহেতু এটা ডাউন ট্রেন্ড ছিল এবং এই জিনিসকে আপনার ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো এটা আপনার ফুল ট্রেন্ড হতো। যদি এই ইনভার্টেড হ্যামারটা মনে করেন যে এখানে হতো গ্রিন ক্যান্ডেল স্টিক থাকতো, এখানে যদি গ্রিন ক্যান্ডেল স্টিক থাকতো, তো গ্রিন ক্যান্ডেল স্টিকটা হতো এভাবে, এই যে এইভাবে গ্রিন ক্যান্ডেল স্টিকটা ফরমেশন হতো। আর এই ইনভার্টেড হ্যামারটা যদি এইখানে হইতো, মনে করেন এই যে এই জায়গায় যদি হইতো রেড ক্যান্ডেল স্টিকে, আর এখান থেকে যদি এইখানে যদি হইতো, তাহলে এটা বোঝা যাচ্ছে যেহেতু এটি গ্রিন ক্যান্ডেল স্টিকে চলতো, এটা যদি গ্রিন ক্যান্ডেল স্টিকে যাইয়ে এখানে যদি ইনভার্টেড হ্যামারটা হইতো, তাহলে এইটা বুঝতে যে মার্কেট আসলে ডাউন ট্রেন্ড আসবে। ঠিক সাইকোলজি ওই একই, সাইকোলজি কি একই, এখানে বায়ারও ছিল সেলারও ছিল। তো সেলাররা আপনাকে যে গ্রিন ক্যান্ডেলসটা একদম লোতে আপনার যে ক্লোজ করে দিয়েছে, লোতে যখন ক্লোজ করাই দেয় তার মানে যে আপনার সেলারদের প্রেশার বেশি, শক্তি বেশি। সেলারদের যখন প্রেশার বেশি থাকে মার্কেট রিভার্সাল করবে, তো এইখানে আপনার ছিল রেড ক্যান্ডেলস্টিক ফরমেশন হইতো। তো এই ঠিক এর উল্টো, ইনভার্টেড হ্যামারটা যদি এইখানে হতো তাহলে মার্কেটটা উল্টো হয়ে যেত। আর ঠিক এইখানেও সেরকম, যদি এখানে আপনার যে গ্রিন ক্যান্ডেলস্টিক হতো, গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার পরে এই যদি মনে করেন যে এই উপরে যদি আবার রেড ক্যান্ডেলস্টিক আসতো, এখানে যদি হ্যামার প্যাটার্ন হতো গ্রিন হ্যামার, তাহলে আপনি এখানে বুঝতে পারতেন যে মার্কেটটা আরও ট্রেন্ড দেবে। কারণ কি মার্কেটটা অলরেডি গ্রিনে চলতেছে, আর এখানে একটা হ্যামার, এখানে হঠাৎ করে একটা ভলিউম প্রেশার এসে গেছিল সেলার, কিন্তু সেলাররা পারে নাই, বায়াররা উঠে গেছে। তো এর মানে হলো আপনার মার্কেট প্যাটার্ন কন্টিনিউশন করবে, মার্কেট প্যাটার্ন কন্টিনিউশন করবে। তো এই দুইটা প্যাটার্ন দিয়ে আপনি চারটা প্যাটার্ন বুঝতে পারবেন। তো এগুলো হ্যামার এবং ইনভার্টেড হ্যামারের কাজ। এরপর আসেন পিনবার। পিনবার বলতে কি, আপনাকে ডোজি বোঝায়। পিনবার বলতে আপনার এখানে ডোজি, এগুলো কিন্তু সব ডোজি। এটা হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই ডোজি, আর এটা হচ্ছে আপনার গ্রেভস্টোন ডোজি। তো বলতেছে একটা হলো বুলিশ পিনবার প্যাটার্ন, আর একটা হলো বেরিশ পিনবার প্যাটার্ন। সে কীভাবে, যখন আপনার রেড ক্যান্ডেলস্টিক থাকবে, আর এরকম যদি বুলিশ পিন বা প্যাটার্ন সৃষ্টি হওয়ার আগে যদি রেড ক্যান্ডেলস্টিকটা, যদি এই রেড ক্যান্ডেলস্টিকের যে আপনার ক্লোজিং প্রাইস,
রেড ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইস সবসময় নিচে থাকে। এই আপনার রেড ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইসের সাথে বা কাছাকাছি যদি কোনো গ্রিন ক্যান্ডেলস্টিক আসে আর ক্লোজিং থেকে যদি উপরে যে হয়, এই ক্লোজিং এরিয়ার উপরে যে যদি গ্রিন ক্যান্ডেলস্টিকটা আপনার যে ফরমেশন হয়ে যায়, যদি এরকম ক্লোজ হয়, অর্থাৎ এই জায়গা আসলে যদি প্রাইসটা ক্লোজ হয়ে যায় আর ওপেনিংটা যদি আপনার রেড ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস অর্থাৎ ক্লোজিং প্রাইসের কাছে অথবা উপরে যদি হয়, আর যদি এখানে একটা উইক্স দাঁড়ায়, এখানে কিন্তু আসলে দুইটা উইক্স, এই একটা উইক্স আর এই একটা উইক্স, দুইটা উইক্স সাথে একটা হ্যামারের মতন, আসলে এটা হ্যামার না, এটা আপনার কিন্তু ডোজি বা পিনবার। তো এই দ্বারা বোঝাচ্ছে যে মার্কেটে বায়ার ঢুকে গেছে, মার্কেটে বায়ার ঢুকে গেছে এবং বায়ারের শক্তি বেশি। তো বায়ার ঢুকে গেছে এবং বায়ারের যদি শক্তি থাকে তার মানে মার্কেট উপর দিকে যাবে। তো এই কারণে এই আপনার ডোজিটা, আপনার হলো ড্রাগন ফ্লাই ডোজিটা বা পিন বার প্যাটার্নটা আপনার বুলিশ দেবে। তো এই কারণে এটা বলা হয়েছে বুলিশ পিন বার প্যাটার্ন। তো এখানে সাইকোলজি একটাই যে এখানে বায়ার ঢুকে গেছে, হঠাৎ করে বায়ার ঢুকে দিয়ে আপনার সেল বা প্রেশার দিয়ে কমাই দিছে, এখানে বায়ার আসলাম, বায়ার এই কারণে উপর দিকে চলে যাবে, হলো এই সাইকোলজি। আর ঠিক এর উল্টো সাইকোলজি কি বেরিশ পিন বার প্যাটার্ন বা গ্রেভস্টোন ডোজি যদি আসে, তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার যে গ্রিন ক্যান্ডেলস্টিক, এই গ্রিন ক্যান্ডেলস্টিক যে হাই প্রাইস, এই কিন্তু হাই প্রাইস বা ক্লোজিং প্রাইস, হাই প্রাইস না ঠিক, এটা ক্লোজিং প্রাইস, কারণ এখানে একটা উইক্স আছে, এখানে একটা উইক্স আছে, তার মানে ক্লোজিং প্রাইস এই, যেহেতু গ্রিন ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইস সবসময় উপরে দিকে, যদি আপনার গ্রিন ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের বরাবর বা একটু নিচে যদি আপনার রেড ক্যান্ডেলস্টিক ফরমেশন হয় আর যদি এর ক্লোজিং বা লো প্রাইস যদি আপনার ওই ক্যান্ডেলস্টিকের হাই প্রাইসের নিচে থাকে বা ক্লোজিং প্রাইসের নিচে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে সেলার হুট করে ঢুকে গেছে, এই যে এই জায়গাটা সেলার প্রবেশ করছে, সেলার এই জায়গাটা সেলার প্রবেশ করছে। আর যখন সেলার প্রবেশ করে, সেলার যদি প্রবেশ করে তার মানে এই জায়গায় সেলার খুব স্ট্রংলি প্রবেশ করছে। তো স্ট্রংলি প্রবেশ করলে এরা মার্কেট নিচে নিয়ে আসবে। অবশ্যই এইটা দেখার সাথে সাথে যারা রিস্ক অ্যাপেটাইট কম নেন, অর্থাৎ রিস্ক নিতে বেশি ভালোবাসে না, তারা একটু অপেক্ষা করবেন না একটা রেড ক্যান্ডেলস্টিক ক্লোজিং কি জন্য ফরমেশন হওয়ার জন্য। যখনই এই রেড ক্যান্ডেলস্টিক ফরমেশন হবে তখনই বুঝতে পারবেন যে আসলে মার্কেটটা বেরিশ প্যাটার্নে যাবে, ঠিক বেরিশ প্যাটার্নে আসছে। তো সেই ক্ষেত্রে আপনার মার্কেটটা রিভার্সাল দেবে, মার্কেটটা রিভার্সাল হবে। তো যারা একটু দুর্বল বা আপনার একটু পজিশনে এন্ট্রি করতে চান, তারা এটা আরেকটা রেড ক্যান্ডেল ফরমেশনের জন্য অপেক্ষা করে। তো এই রেড ক্যান্ডেল ফরমেশনটা এই ক্যান্ডেল স্টিকের যে নিচে আরও হয়, হাই প্রাইসে যে যদি ক্লোজ হয়, তাহলে ট্রেন্ডটা সাস্টেন করবে, তখন এই দ্বিতীয় ক্যান্ডেল স্টিকে আপনি প্রবেশ করে যেতে পারেন ক্লোজিং প্রাইসে, যেহেতু রেড ক্যান্ডেল স্টিক ক্লোজিং প্রাইস নিচে থাকে। আর আপনার স্টপ লসটা হবে ঠিক এই ওই ক্যান্ডেল স্টিকের উপরে, অর্থাৎ এইটা হবে আপনার স্টপ লস আর এই জায়গাটা হবে আপনার এন্ট্রি। এরপর সে এনগালফিং। এনগালফিং কি, যেমন একটি মায়ের ভিতরে একটা শিশু পেটে থাকে, একটা মায়ের পেটে যেমন শিশু থাকে, ঠিক এনগলফিংটাও এরকম। এনগলফিংটা কীভাবে এরকম, যখন আপনার কোনো রেড ক্যান্ডেলস্টিকের নিচে অর্থাৎ ক্লোজিং প্রাইসের কাছাকাছি যদি ওপেনিং প্রাইস হয় এবং ওই ক্যান্ডেলস্টিকটার যদি ক্লোজিং প্রাইস আপনার আগের ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস থেকে যদি নিচে থেকে থাকে, আর সাথে যদি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আসে যার ক্লোজিং প্রাইস, যেটা গ্রিন ক্যান্ডেলস্টিক ক্লোজিং প্রাইস এখানে থাকে, যার ক্লোজিং প্রাইস প্রথম বা সাথের যে রেড ক্যান্ডেলস্টিক তার ক্লোজিং প্রাইস থেকে উপরে অথবা কাছে যদি ওপেনিং প্রাইস হয়, আর ওই গ্রিন ক্যান্ডেলস্টিকের অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলস্টিকের যদি ক্লোজিং প্রাইস আগের রেড ক্যান্ডেলস্টিকের যদি উপরে হয় অর্থাৎ হাইতে, তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেট উপর দিকে যাবে, মার্কেট বুল ট্রেন্ডে যাবে। তো একে বলা হয় বুলিশ এনগালফিং। এনগালফিং কেন, এই যে এই রেড ক্যান্ডেলস্টিক, এই যে রেড ক্যান্ডেলটা এটাই গ্রিন ক্যান্ডেলের ভিতরে চলে গেছে। একটা শিশু যেমন মায়ের পেটের ভিতরে থাকে, ঠিক এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার ভিতরে চলে গেছে।
এর মানে হচ্ছে যে গ্রিনে আপনার বায়ারদের শক্তি বেশি এবং বায়ারের সংখ্যা বেশি, ভলিউম ট্রানজাকশন বেশি হচ্ছে বাইতে, অর্থাৎ মার্কেট পার্টিসিপেন্ট এখন কেনায় উৎসাহ বেশি দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার মার্কেট উপরের দিকে যাবে, একে বলা হয় বুলিশ এনগালফিং প্যাটার্ন। ঠিক এর উল্টো হবে আপনার বেরিশ এনগালফিং প্যাটার্ন। যখনই এরকম একটা রেড ক্যান্ডেলস্টিকের কাছে আপনার ক্লোজিং প্রাইসে যদি আপনার ওপেনিং প্রাইস হয় আর এর পরবর্তী এই ক্যান্ডেলটার যদি ক্লোজিং প্রাইস আগের ক্যান্ডেলস্টিকের উপরে দিয়ে হয় আর সাথে যদি একটা রেড ক্যান্ডেলস্টিক হয়, রেড ক্যান্ডেলস্টিকের যে ওপেনিং প্রাইস সেটা যদি আগের গ্রিন ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইসের কাছাকাছি হয় বা একটু উপর থেকে আসে, আর এর ক্লোজিং প্রাইস যদি আপনার নিচে হয়, রেড ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস সবসময় নিচে থাকে। তো ক্লোজিং প্রাইস যদি এই রেড ক্যান্ডেলস্টিকের নিচে থাকে, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকের নিচে থাকে, আর ওপেনিং প্রাইস যদি বরাবর অথবা একটু উপরের দিকে থেকে হয়, তাহলে বুঝতে হবে যে মার্কেটে সেলার চলে আসছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে দেবে, অর্থাৎ রিভার্সাল নেবে। তো একে বলা হয় বেরিশ এনগালফিং প্যাটার্ন। বুঝতে পারছেন? এটাকে আমরা অবশ্য জাপানিজ ভাষায় হারামিও বলা হয়, হারামি বলা হয়। তো এইভাবে কারণ এখন এই মার্কেটের সাইকোলজিতে এই রেড ক্যান্ডেলটার ভিতর গ্রিন ক্যান্ডেলস্টিকটা প্রবেশ করে গেছে, অর্থাৎ বেবি রূপে মায়ের পেটের ভিতরে চলে গেছে। আর মায়ের পেটের ভিতরে তখনই যায় যখন আপনার যে মার্কেটের ক্ষেত্রে যখন ওর অপোজিট যারা তাদের সংখ্যা যদি বেশি থাকে তখনই এর পেটের মধ্যে চলে যায়। তো এই গ্রিন ক্যান্ডেলস্টি আসলে রেড ক্যান্ডেলের ভিতরে চলে আসছে, তো এই কারণে মার্কেট রিভার্সাল নিচ্ছে। তো রিভার্সাল নিয়ে মার্কেট নিচের দিকে আসবে। তো এই ক্ষেত্রে আপনি এন্ট্রি কিভাবে করবেন? এন্ট্রি করবেন যেহেতু এই জায়গায় আপনার কনফার্মেশন ক্যান্ডেলস্টিক আছে এইটা, আর একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক এইটা। তো আপনি যারা একটা রিস্ক নিতে চান যে না আমি মার্কেটে প্রথম থেকে প্রবেশ করবো, তো আপনারা এই জায়গায় এন্ট্রি করবেন, এই যে এইখানে এন্ট্রি করবেন। আর যদি আপনাদের রিস্ক রেশিও বেশি হয় তাহলে আপনি এখানে স্টপ লস দিতে পারেন। আর যদি আপনার রিস্ক রেশিও কম হয় তাহলে আপনি ঠিক এইখানে না, এর একটু উপরে এইখানে যাই আপনি স্টপ লস দেবেন, এসএল। আপনি এখানে এসএল দেবেন। আর টার্গেট তো মার্কেট পরিস্থিতি অনুসারে টার্গেট আপনি এই ক্যান্ডেল স্টিকের পর্যন্ত রাখতে পারেন। এরপর মার্কেট যদি আপনার স্ট্রং মোমেন্টামে থাকে তাহলে টার্গেট আপনি করে গেলেন, অ্যামেন্ড করিয়ে নিলেন, অর্থাৎ টার্গেটটা পরিবর্তন করিয়ে নিলেন। তো এইভাবে আপনার এনগালফিং প্রবেশ করা যায়, লস করা যায়। তো মর্নিং স্টার হচ্ছে কি, যখন কোনো ক্যান্ডেল স্টিক, যখন আপনার গ্রিন ক্যান্ডেল স্টিক হয় আর এর উইক্স আপনার যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয়, উইক্স যদি উপরের দিকে বড় থাকে আর যদি ছোট উইক্সটা নিচে থাকে তাহলে মার্কেট রেডের পরে গ্রিন দেবে, অর্থাৎ বেরিশ থেকে মার্কেট বলে যাবে। বুঝতে পারছেন? মার্কেট বলে যাবে। তো এর দেখবেন আপনার ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস দুটোই তার পূর্বে যে রেড ক্যান্ডেলস্টিক এর নিচে যে শুরু হয়েছে, অর্থাৎ মার্কেট এখান থেকে বায়াররা রেড ক্যান্ডেলস্টিকের দূর থেকেই আপনার বাইং শুরু করে গেছে, অর্থাৎ এই জায়গাটা প্রচুর বায়ার বসে রয়েছিল। যখনই এই মোমেন্টামে আসছে তখনই বায়াররা এন্টার করেছে মার্কেটে। তো এটা হলো মর্নিং স্টার প্যাটার্ন। এর উল্টো হবে আপনার শুটিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন ঠিক ওই আপনার উইক্সটা থাকবে নিচের দিকে, বড় লেগটা থাকবে নিচের দিকে আর ছোট উইক্সটা থাকবে উপরের দিকে। এক পাশে একটা গ্রিন ক্যান্ডেল স্টিক থাকবে, গ্রিন ক্যান্ডেল স্টিকের থেকে দূরে যেই আপনার ওই স্টার প্যাটার্নটা হবে। স্টার প্যাটার্নটা হওয়ার পরে সাথে দূর থেকে একটা রেড ক্যান্ডেল স্টিক আসবে। যখনই রেড ক্যান্ডেল স্টিক আসবে তখনই বলবেন যে মার্কেট রিভার্সাল নেবে। এটা হলো ইভিনিং স্টার প্যাটার্ন। কারণ এইসব জায়গায় আপনার সেলার বসে আছে, এইসব জায়গায় সেলার বসে আছে, অনেক ফাঁকা জায়গা নিয়ে সেলার বসে। এই জায়গাটা ভালো হয়েছে কেন, এই যে এই জায়গাগুলো ফাঁকা রয়েছে কারণ এই যে এই একটা যে জোন, এই যে স্ট্রাইক প্রাইস, এই স্ট্রাইক প্রাইসে আপনার বায়ার কম ছিল। এই স্ট্রাইক প্রাইসে বায়ার কম থাকার কারণে ওর নিচে যে সেলার, ওই সেলাররা ওই একটা জায়গা পেয়েছে, ফাঁকা জায়গা, ওখান থেকে সেলিং শুরু করে দিয়েছে। কারণ বায়ার নাই এখানে বেশি একটা, যে কারণে সেলার বেশি থাকার কারণে মার্কেটটা নিচে ডাউন করে নিয়ে আসছে। তো এই হলো আজকের ইভিনিং স্টার, মর্নিং স্টার, বুলিশ এনগালফিং, বেরিশ এনগালফিং, আপনার হলো বুলিশ পিন বার এবং বেরিশ পিন বার, হ্যামার, ইনভার্টেড হ্যামার সম্পর্কে ধারণা। তো আপনারা যারা এরকম চার্ট প্যাটার্ন জানতে চান, ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে চান